ওয়েলকাম ব্যাক টু চৌধুরী বাড়ি। তো সকাল সকাল উঠে গেছি, মুখ ধুয়ে বসে আছি, একটু জল খেলাম, গরম জল। গরমটা লাগছে তখন 5টার আগে থেকে জাগা। তো জেগে ওই যে আমি 5:30 সময় উঠে গেলাম। তো এখন 6টা বাজছে। তো উঠে মুখ ধুয়ে নিলাম, মুখ ধুয়ে বসে আছি। তো মা উঠেছে, মা মুখ ধুচ্ছে, মা জন্য জল গরম করে রাখলাম। উঠে খেয়ে মানে মুখটা ধুয়ে মুছে নিয়ে খেয়ে নেবে। গরম মানে প্রচণ্ড গরম, আর কি বলবো, শেষ গরম তো ভাদ্র মাসের গরম সহ্য করবো। আর 1-1.5 মাস আছে, আর বেশি। আর পুজো তো আসে গেছে। আগের সপ্তাহে তো গণেশ পুজো চলবে, হবেই শনিবারে। তো এক এক করে পুজো হচ্ছে আর যাচ্ছে, হচ্ছে আর যাচ্ছে। গণেশ পুজো যাবে, তো বিষ্ণু পুজো হবে, তারপরে তো শুরু হয়ে যাবে পুজো পুজো। ভালোই লাগছে সকালবেলা, তো ওদেরটা অনেকটাই ভালো লাগে। চোখটা, এই চোখটা ব্যথা করছে, তো এন ভালো লাগে না। এই চোখটার বাম চোখটা অনেকটাই ব্যথা করছে, ডাক্তারকে যেতে হবে। গলাটা একটু বসে বসে ভালো, শরীরটা অনেকটাই ভালো লাগছে, আগের থেকে অনেকটাই ভালো লাগলো। স্নান করবো, বাকি সমস্ত কিছু কাজগুলো উঠাবার বা করার বাকি আছে, বিছানা তোলার বাকি আছে। ওখানে সমস্ত বিছানাগুলো কুশিয়ে মুছিয়ে সমস্ত ঘরও মুছে নেবো, মুছে মুছে স্নান করতে যাবো। তো আমি সমস্ত কাজগুলো করি এক এক করে, আমার অনেকটা দেরি হয়ে যাবে। এই মা তো রুটি বানাচ্ছে এক এক করে, তাড়াতাড়ি উঠে গেলো। রুটি বেশি বানায় খেতে মন চায় না। তুমি বানাও, আমি স্নান। চাটা খাওয়া বানানো করছিলাম তোমার আমি। এই দুধ চাটা খাবে না, মারাত্মক ডেঞ্জার। টকটকে লাল চা বানাবে আদা দিয়ে। তথাপি দুধ চা খায় না, জানি না মানুষে কেন যে এই লাল চাটা খায়, এই দুধ চাটা খায়, সরি। দুধ চাটা কত ডেঞ্জার, বোঝে না। দুধ চা ছাড়া মা বাঁচতেই পারে না। মাই নাস্তা করে নিচ্ছে, কেন কি কাজে যাবে, তো রুটিটা বানিয়ে নিল, বসে বসে চা খাচ্ছে। আজ তো পুরো গরম দিল, রোদের চারিদিকে পুরো ফাটাফাটি রোদ, ভিতরেও রোদ। কামগুলো সমস্ত শেষ করে স্নান করে চলে উঠলাম। তো স্নানটা করে যাচ্ছি মতো করে উঠলাম, স্নান করে ঘেমে যাচ্ছি। ওদিকে মা কাপড় পরছে, মানে রেডি হচ্ছে বাইরে কাজে যাওয়ার জন্য। এদিকে আমি তাড়াতাড়ি এক কাজ করি, পুজোটা সেরে নিই। পুজোটা সেরে নিলে কাজ একটা বড় হালকা, শরীরটা মানে হালকা হয়ে যাবে। পাশাপাশি চিন্তা থেকে যাবে, চিন্তাটা থাকে না। পুজোটা সেরে নিলাম আমি, মানে মাথায় চিন্তা থাকে না। তো পুজোটা সেরে নিই, বাদ বাকি তো পড়তে লাগে, পুজো সেরেই পড়তে লাগবে, জানেন। মানে আমি তাড়াতাড়ি কাজগুলো করি, মানে সকালবেলা আমি তাড়াতাড়ি উঠি, সমস্ত কাজে মানে আমি ডিসিপ্লিন, প্রত্যেকটা কাজে ডিসিপ্লিন। এক এক করে এটা কাজ করবো। আমি ঘরে মানে ঘরে থাকিও মানে আমি আমি দুপুর সকাল 9টা-10টার সময় উঠি না, আমি তাড়াতাড়ি উঠি, এই 5টা, 5:30, 6টার ভিতরে উঠি যাই আমি। তো আমি পুজোটা সেরি, হ্যাঁ। এদিকে আমি পুজোটা দিয়ে দিলাম, স্নান করে চলে আসলাম, তো পুজোটা দিয়ে দিলাম। ওইদিকে মা রেডি হচ্ছে বাইরে কাজে যাওয়ার জন্য। মমজি যাচ্ছে কাজের মধ্যে। 8টা বেজে পার হয়ে গেলো, 8টা তো এখন 15 চলছে। মা বা যাওয়াচ্ছে, দাঁড়াবে আস্তে আস্তে, 1টা 2টো বাজে। বন্ধুরা দেখো, মেঘের মধ্যে রোদটা দেখা যাবে, তো একটু পরে মেঘটা থেকে যাবে, এটা থাকবে না। ওয়েদারটা ভালোই করবে, ভালো লাগছে। ভালো লাগছে মানে কি, গরম আরও চাইতে গরম। দেখে আছেও, অত ফুল ফুটে নেই, আজ একটা ফুটলো, আগামীকাল তো ফুটবে, 2টো মতন ফুটবে। একটা ফুটলো, তো দিয়ে দিলাম। পুজো খেয়ে নিলাম, ওইদিকে আমি রুটিটা খেলাম, রুটি খেয়ে তখন পড়তে বসি। যেগুলো গতকালকে যে আমি রাত্রিবেলা নোটসগুলো লিখেছিলাম, তো সমস্তগুলো মুখস্থ করতে হবে। মানে নিজের কাজ তো করতেই লাগবে, তো ওগুলো করি। সময় তো যাচ্ছে, মোটা বিচে পার হয়ে গেলো গা। তো গরম তো লাগছে, কোনো বলা নেই। আমার গরম দিনও ভালো লাগে না, আমার শীতকালও ঠান্ডা দিনও পছন্দ না। অনেকে আবার শীতকালে অনেক ভালো, কিন্তু আমার ঠান্ডা দিনও পছন্দ না। আমার শীত আর গরমের মধ্যে মাঝারি যেতে থাকে, যে ঠান্ডা না গরম। মানে শরৎকালের সময়টা, যে দুর্গা পূজার পরে, যে দুর্গা পূজা বা দুর্গা পূজার পরে যে সিজন, মানে দিওয়ালি পর্যন্ত থাকে, দিওয়ালির সময়টা আমার ওই সিজনটাই ভালো লাগে। না পছন্দ ঠান্ডা, না পছন্দ গরম। শীতকালে অনেক কষ্ট হয়, এই গরম প্রচণ্ড গরম দিলেও অনেক কষ্ট হয়। আমার ওই সিজনটাই ভালো লাগে। না পড়াটা পড়ি, অনেক সময় যাচ্ছে গিয়া, মানে আর 1 মাস পর তো পুজো, তো তখন তো আর কই পড়বো আর। ওই 3-4 দিন পুজোর মানে পড়া তো হয় না। ওই অল্প 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 করে, এই আজকে এই পূজা, কালকে এই পূজা, দুর্গা পুজোতে 3-4 দিন লাগাতার থাকে, হয় না। রাতে এবারে ঘুরে এসে কই এমন পা ব্যথা হয়, আর পড়াতে সকালবেলা তো উঠি তাড়াতাড়ি, সকালবেলা উঠতে তাড়াতাড়ি। অষ্টমী, এবার তো অষ্টমী নবমী একদিন পড়লো, বহুত প্রেশার হয়ে গেলো গা, মানে অনেকটাই প্রেশার, কী বলবো আর। সবার জন্যই প্রেশার হয়ে গেলো গা। করতে লাভে কী হবে, উপায় নেই, যেহেতু তিথিটা যেমনভাবে লেগেছে। সবাই এবার পূজারও হবে, লক্ষ্মী পূজা, কালী পুজো, তারপর ওইদিকে ছট পুজো ওদের অন্য সম্প্রদায়, কোনো আপত্তি নেই। আমাদের দিওয়ালি পর্যন্ত এক এক পূজা আসছে, খরচা, পয়সা,
पैसा है तो सब कुछ পূজা है, ওটাই চিন্তা করছি। এদিকে আমার কাপড়গুলো কিনতে হবে, কখন কিনবো? পুজোর বিশ্ব পূজার পরে যেয়েই কিনবো আমি। 9 তারিখের পূজা তো, 9 তারিখ ষষ্ঠী আছে, ওই বিশ্ব পূজার পরে গিয়ে আমি কাপড়গুলো কিনে আনবো। 25-26 তারিখে গিয়ে কিনে আনবো, বা 31 তারিখ বা কিনে আনবো। ওর কারণ পূজার আগেই তো ওগুলো কিনে আনতে হবে, আমার ওগুলো ফিটিং করতে হবে, কারণ আমার কাপড়গুলো লুজ হয়ে যায়। তো একটু হাতটা ছিলাতে মাথায় বর্ডারগুলো ছিলাতে লাগে আমাকে। তো পুজোর আগে গিয়েই কাপড়গুলো কিনে আনবো। দিদিটাকেও দিতে লাগবে কাপড়ের জন্য পয়সা আমাকে। তো সময় আছে, ওয়েট আছে। এগুলো লিখেছিলাম গতকালকে, তো এগুলো মুখস্থ করে এক এক করে অনেকটা সময় চলে যাবে, অনেক সময় লাগে, 5 মিনিটের মধ্যে সমস্ত কিছু মুখস্থ করতে লাগে আমার। পড়া থেকে ফাঁকে কী করলাম, ভাড়া চাপিয়ে দিলাম। 12টা বেজে পারা, তো 12টা 15 হচ্ছে। এদিকে ভাতটা হচ্ছে, কুকারে ভাতটা রান্না করি। তো বিনস আলু ভাজা করবো, ওদিকে তো শুটকি রাতে গতকালকে শুটকি তরকারি আছে, হয়ে যাবে। এটা খালি ভাজাটা করে দিও, বাস হয়ে যাবে। দুধটা গরম করি, একটু জাল দিয়ে রাখি, রোদ দিয়েছে তো গরম নষ্ট হয়ে যেতে পারে। ওই দিকে মা চলে আসলো, স্নান করছে, একটু গরম হোক, তারপর বন্ধ করে দেবে গ্যাসটা। এটা গরম হয়ে গেলো, বন্ধ করে দিই গ্যাসটা। হয়ে গেলো, তাড়াতাড়ি গরম হয়ে গেলো। খাওয়া দাওয়া হয়ে গেলো। ওদিকে তো মাথা চিল্লাচ্ছে কি করতে জানি, আমি করবো না বলছি গরমের মধ্যে। গরম তো লাগছে, কীভাবে করবো ওসব কাজ? থাকুক, যখন ঠান্ডা পড়বে তখন করবো কাম। তো একটু বিশ্রাম নিই, কাজগুলো করে নিলাম। এইটুকু 2টো বেজে পার, 8টা বাজছে। 8টা কোথায়, 3টা তো, হ্যাঁ 8টা বাজছে। তো একটু বিশ্রাম নিই, 4টার সময় উঠতে হবে, একটু ওয়ার্কআউট করতে হবে, এক্সারসাইজগুলো 3 দিন তো করলাম না, শরীরটা ভালো হচ্ছে না। আজকে শরীরটা ভালো, অনেকটাই ভালো হচ্ছে। তো আজকে তো শুরু করতে লাগবে। স্নান করে উঠলাম, যে ভালো লাগে, চুলটা ধুয়েছিলে, তো চুলটা ঠিক করে নিয়ে, ফ্যান চলছে তো বাতাসে উড়ে যাচ্ছে। আজকে অনেক 3 দিন পরে জিমটা করলে যে ভালো লাগে, মানে না করলে যে একটা নেশা হচ্ছে না, নেশাটা, সেই নেশাটা মানে বিরক্ত লাগে। 3 দিন করলাম যে কীরকম একটা বিরক্ত, অশান্তি লাগলো। তো মানে প্রত্যেক দিন করতে করতে একটা অভ্যস্ত হয়ে যায় নেশাতে, আমার না করলে আমি থাকতে পারি না, আমার জিমটা আমার করতেই লাগে। আমরা স্নান করে উঠলাম, জিম করে ওইটা সন্ধ্যাবেলাতে মা দিয়ে দিল, ওইটি আগে রুমে টিভি দেখছে, কিছু একটা খাবো, তারপরে যে আর কি পড়তে বসবো, পড়াটা কমপ্লিট করবো, করে তোরে তারপরে যে টিভি দেখবো। খিদে পেয়েছে, দেখি কী আছে, কলা তো আছে, তো একটু চানা দিয়ে কলা খেয়ে নেবো, বাস হয়ে যাবে। রুটি খাবো না, রুটি গরমের মধ্যে খেতে মন যায় না। কী বানাচ্ছে জানি না। এদিকে তো কিছু লাউ দিয়ে বানিয়েছে নাকি, যাই হোক, মা তো রান্না করছে, হয়েই গেল। মানে এটা লাস্ট সবজিটা হচ্ছে কি জানি না, উঠাবো না, প্লেটটা গরম আছে তো। অলরেডি তো মাত্র রান্না করছেই, হয়েই গেলো। লাস্ট একটা সবজি আছে, ওটা মানে হচ্ছে কী সবজি আমি জানি না। একটা খালি দেখলাম লাউ দিয়ে কিছু বানিয়েছে, লাউ মুগ ডাল দিয়ে। তো আমার যেটা অনেকটাই ভালো লাগে আমার। কিছু বাসনপত্র বাড়িয়েছে, তো ওগুলো মা ধুতে গেছে। এদিকে আমার টিভি দেখা কমপ্লিট হয়ে গেলো, 8টা বেজে গেছে, পড়াতে কমপ্লিট করে নিলাম, আর নোটসগুলো কিছু লিখে নিলাম। তো ওগুলো হয়ে গেলো গা, আজকেগুলো দিয়ে খাওয়া দাওয়া করবো। তাহলে বিদায় নিচ্ছি আপনাদের সবার থেকে। টাটা, বাই বাই। আগামীকালের জন্য নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সবার জন্য। ভালো থাকবেন, গুড নাইট।